আমার চর্ম চোখের আড়াল হওয়ার পরে অনেকগুলো স্টেজে গানটা করেছে। গানটা আমার অনেক ভালো লাগে এই কারণেই যে গানটার সঙ্গে আমার জীবনের কিছু ইতিহাস। আমাকে অনেকেই অনেকভাবে দেখে। সবাই তো সবার মনের কথা বলল, আমার হৃদয়ের মধ্যেও অনেক কথা লুকায়িত। বাবা, আমার পাগল এই সুমন একটা কথা বলেছে যে আমার দাদা স্টেজে উঠে অনেক স্টেজেই বলতেন যে গান আমার আর ভালো লাগে না। উনি যখন চলে যাওয়ার 4-5 বছর আগ থেকেই, করোনাকালীন সময় পার হওয়ার পরেই কেমন যেন একটা আনন্দ ভাব, যে মানুষটা 8 পালা 10 পালা গান 8-10 রাত জাগার পরেও পথ থেকে আমাদেরকে না বাইরে দিতে, তোরা বাড়িতে যা। তুমি কোথায় যাবা? আমাদেরকে না বাইরে দিচ্ছে, তুমি যাবা কোথায়? একটা দিন মাত্র ছুটি, তারপরেই তো আবার দিনে রাত্রে গান। বাড়িতে যাবা না তুমি? কয় না, আমার একটু সাধু সঙ্গ আছে, তোরা যা। কালকে আবার ঠিক এই টাইমে এসে এখান থেকে উঠাই নিস। গাড়ির মধ্যে চাউল ডাউল যা কিছু কিনার কিনে নিয়ে ড্রাইভারের সঙ্গে করে চলে গেছে। আমরা বাড়ি এসে ঘুমটুম পারার পরে তখন তো এগুলো বুঝতে পারি নাই আসলেই। আর বুঝার মতো বুঝ শক্তিও তো ভিতরে থাকার দরকার আছে। সেই বুঝ শক্তিটা হয়তো হয়েছিল না। এই মানুষটা কখনো খুব ছোট মানুষের মতো, বাচ্চাদের মতো, আবার কখনো এমন কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা আমাদের সম্মুখে করেছে, আসলে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। আমার দশা ঠিক আবু জেহেলের মতো হয়েছে। তার কি হয়েছে সেটা বলতে পারবো না। যেমন নবীকে সারাদিন আবু জেহেল অনেকবার দেখেছে, কিন্তু চিনতে পারি নাই যে এটা কে। আমার ঠিক আমারও আর এখন ভালো লাগে না। আপনাদের সম্মুখে অনেক কথা বলে ফেলেছি, মনে হয় প্রভু পাগল অনেক সময় আসে আমার কাছে। অনেকদিন পর গান গাচ্ছি আমি। আপনারা হয়তো জানেন না, আমি ওই আশ্রমের মধ্যেও এখন আর বসার সেই মনটা তৈরি হয় না। বাবা, কিসের জন্য হয় না, হয়তো দীনবন্ধু কখন যেন ডাক দেবে। এখন আর কোনো কিছুই ভালো লাগে না। এই ছেলেরা আমার অনেকে কাকা বলে, অনেকে দাদা বলে, এরা অনেক এই যে কোনো অনুষ্ঠান আসলে 15 দিন আগে থেকে সবার কাছে ফোন দিয়ে আমি খোঁজ খবর কম বেশি নিয়েছি। এই বছরে আমি কাউকে একটা ফোনও দেই নেই। আমার মনের ভিতর অনেক, কারণ এই জগতে আসার পরে বুঝছেন, এই সন্তান আমার, স্ত্রী আমার, এই আমার 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 করে আমি আমার বন্ধুকে ভুলে গেছি। সপ্তম মাসের কালে যখন দয়া আমার অসীম গোসাই আমার সামনে এসে দাঁড়িয়েছিল প্রভুর রূপ ধরে, তখন বলেছিলাম, হে বান্ধব, এই অন্ধকার কারাগার আমার আর ভালো লাগে না, তুমি আমাকে আলোর মুখ দেখাও, ওখানে গিয়ে তোমার গুণগানের মধ্যে সীমাবদ্ধ থাকবো। প্রতিশ্রুতি দিয়ে আসার পরে, এই জগতে আসার পরে বাবা এক এক করে সব ভুলে গেছে। এখন দেখি অপরাধের ভারী অনেক অনেক বোঝা অনেক ভারী হয়ে গেছে। আমার এই মাথায় করে টানা খুব কষ্টসাধ্য ব্যাপার। এখন আমি আমার নিজেকে দিয়েই বুঝি, আমার মাথার উপর কত বড় বট গাছ ছিল, আমি একে একে করে এখন পাও ফেলাতে গেলে টের পাই যে বিষয়গুলো কি। আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক সময় কথার ছলে কারোর মনে প্রাণে আঘাত দিয়ে কথা বলে ফেলি, মাফ করে দিয়েন বাবা সকল।
জাহিদ মোল্লার সঙ্গে অনেক কথা হয়েছে যে মোল্লা দেখো পাগল হুট করে একদিন চলে গেছে, যে পরিবেশ শুরু করছে আমি এতটা দিন তার সাথে থাকি এই রকম কখনো শুনিনি। উনি কি বলে তাই ঘটলো। ওরে আমি দেখে সোনার ছবি আবার যাইয়া দেখি না আমি আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাবে দয়া ও, ও, আমার অসীম গোসাই আমি আগে জানি না। ওরে আমি দেখে আইলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না। ওরে আমি দেখে এলাম সোনার ছবি আবার যায়া দেখি না। ওরে আমি দেখে এলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না। আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাবে আগে জানি না। আর তুমি এমন করে ছেড়ে যাইবারে দয়া রে জানি না। তুমি এমন করে ছেড়ে যাইবা দয়া লাগে আমি আগে জানি না। একটি ডালে দুটি পাখি কত যে আনন্দে থাকি গো। ওরে একটি ডালে ওরে দুটি পাখি কত যে আনন্দে থাকি গো। আর একটি ডালে দুটি পাখি কত যে আনন্দে থাকি। ও এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ আর দেখি না। ওরে এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কাউ তো দেখি না। তুমি কোথায় পাগল রে তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ আর দেখি না আগে জানি না। আর তুমি এমন করে ছেড়ে যাইবা দয়া লাগে
জানি না ওরে আমি ওই দেখিলাম সোনার ছবি আবার যায়া দেখি না আমি ওই দেখিলাম সোনার ছবি আবার যায়া দেখি না আগে জানি না তুমি এমন ওরে ছেড়ে যাইবা দয়াল আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা দয়াল আগে জানি না আত্মাতে তামি সাইয়া কইস কত মনে কথা গো আত্মাতে তামি ছায়া কইস কত মনে কথা গো আত্মাতে তামি সাইয়া কইস কত মনে কথা গো ওরে আমি কারে কয়ে মনের ব্যথা কেউ নাই আমার আপনা ওরে আমি কারে কয়ে মনের কথা কেউ এই ব্যথা বোঝে না ওরে ছেড়ে যাইবার দয়া লাগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার দয়া লাগে জানি না আর তুমি এমন করে ছেড়ে যাইবার দয়া লাগে জানি না খালিম বলে মন পাখি রে তুই তো একদিন যাবি ছেড়ে গো সাধু হালিম বলে মন পাখি রে তুই তো একদিন যাবি ছেড়ে গো ওরে এখন কি হবে আর পীড়িত করেছে প্রেমের নাই ঠিকানা ওরে কি হবে পীড়িত করে এখন কি হবে পীড়িত করে যে প্রেমের নাই ঠিকানা ওরে যে প্রেমের নাই ঠিকানা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাবে আগে জানি না আমি দেখে আইলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না
না